রোমানিয়ার এক ফটোগ্রাফার বিশ্বের প্রায় ১০০ দেশের হাজারো নারীর ছবি তুলেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের নারীদের গল্প তুলে ধরেন তিনি। বৈচিত্র্যের মধ্যে সৌন্দর্য ফুটিয়ে তোলাই তাঁর উদ্দেশ্য। তার ইনস্টাগ্রাম চ্যানেলটির অনুসারীর সংখ্যা 4,40,000-এরও বেশি। 2025 সালে একটি বইও লিখেছেন তিনি। চলুন পরিচিত হই তাঁর সঙ্গে এবং জেনে আসি তাঁর ছবি তোলার গল্প। নারীর স্বাভাবিক সৌন্দর্য ও অভিব্যক্তি ধারণে এই ফটোগ্রাফার দক্ষ। যে কোনো জায়গায় যে কোনো নারীর ছবি তুলে অনুপ্রেরণা পান তিনি। আমার নাম মিহাইলা নোরক। আমি প্রায় 100 দেশে গেছি এবং বহু নারীর ছবি তুলেছি। বিশ্বের নানা প্রান্ত থেকে চমৎকার সব গল্প তুলে এনেছি। 2013 সাল থেকে রোমানিয়ার এই নারী ফটোগ্রাফার বিশ্বের বিভিন্ন দেশের নারীদের ছবি তুলে আসছেন। তার প্রকল্পের নাম অ্যাটলাস অব দ্য বিউটি। একই নামে তার একটি ইনস্টাগ্রাম চ্যানেলও রয়েছে, যেখানে 4,40,000-এর বেশি অনুসারী। 2025 সালে পাওয়ার অব উইমেন নামে তার সর্বশেষ বই প্রকাশিত হয়। তার ছবির তালিকায় রয়েছে বিশ্বের অনেক সুন্দরী নারী। তবে সুন্দর বলতে আমরা যা বুঝি এর বাইরেও রয়েছে, যেমন নির্যাতন বা সহিংসতার শিকার নারীরা, অ্যাসিড হামলায় আক্রান্ত ইরানের এই নারীর মতো অনেকে। আমি নিজেকে তাদের অবস্থান থেকে দেখার চেষ্টা করি। আমি নিশ্চিত যে তারা যে পরিস্থিতির শিকার হয়েছেন, আমার বেলায় যদি তা হতো, আমার বোধহয় বেঁচে থাকার শক্তিও থাকতো না, ঠিকমতো চলার পরিস্থিতিও থাকতো না হয়তো। তাদের বিশেষ ক্ষমতা রয়েছে যা আমি শিখতে চাই, বুঝতে চাই। তারা কিভাবে এটি করছেন, এর রহস্য কি? বাছ বিচার ছাড়াই ছবির জন্য মডেল খুঁজে নেন মিহাইলা। রোমানিয়ার সিবিউ শহরে তিনি একজন মডেল খুঁজছেন, তবে সবাই ছবি তুলতে রাজি হচ্ছেন না। নারীদের না বলার অনেক কারণ থাকে। বাবা, স্বামী, ভাই অনুমতি দেবে না। তাদের বলা এই কারণটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। অবশেষে একজন রাজি হলেন ছবি তুলতে। মিহাইলার সঙ্গে প্রায়ই এমন হয়। এই নারী ক্যামেরার সামনে দাঁড়াতে রাজি হয়েছেন। মিহাইলা অবশ্য নারীদের আগেই নিজের প্রজেক্টের ব্যাপারে বলে নেন। ছবির নারী এবং মিহাইলা দুজনেই খুশি। আমি এমন নারীদের খুঁজে বের করতে চাই যাদের প্রতি আমার ইতিবাচক মনোভাব তৈরি হয়, যাদের কাছ থেকে কিছু শেখার আছে, কোনো না কোনোভাবে তার কাছ থেকে অনুপ্রাণিত হওয়া যায়। কয়েক ঘন্টা পরে দিনের কাজ শেষ করেন মিহাইলা। ছবিগুলো দেখতে লাগলেন। তিনি সাধারণত ছবি এডিট করেন না। আসল ছবিটি তার কাছে গুরুত্বপূর্ণ। আমি চাই যেন আমার ছবিগুলো ন্যাচারাল হয় এবং এগুলো আপনাকে বাস্তব জীবনের কথা বলে। আমি কোনো ফ্যান্টাসি তৈরি করতে চাই না। নিজের তোলা ছবির সমাদর এবং বইয়ের বিক্রি মিহাইলাকে অনুপ্রাণিত করে। তার কাছে ভবিষ্যতে নতুন বই লেখার অনেক আইডিয়াও আছে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা খুবই সহজ। সারা জীবন এই প্রকল্পটি চালিয়ে যেতে চাই। যতদিন বাঁচি এই কাজটি আমি করে যেতে চাই। আমি নারীদের ছবি তুলে তাদের গল্প বলতে চাই, কারণ আমাদের চারপাশে চমৎকার সব নারীরা রয়েছেন যাদেরকে কেউ খেয়ালই করেন না। আসছে বছরগুলোতে রোমানিয়ার নারীদের নিয়ে আমি একটি বই লিখতে চাই, এরপর মায়েদের নিয়ে একটি বই লিখতে চাই। আমি চাই আমার এই অন্বেষণ চলতে থাকুক। মিহাইলার ছবিতে এই বিষয়টা ফুটে ওঠে যে সৌন্দর্যের কোনো সীমা নেই এবং শারীরিক গঠন, বয়স, জাতিসত্তা ইত্যাদি বাধা ভেঙে বৈচিত্র্যের মাধ্যমেই তা প্রকাশ করা যায়।